চিনি ছাড়া এভাবে মিষ্টি দই বানিয়ে দেখুন, হবে তো একেবারে পারফেক্ট। দোকান থেকে কিনে আনতে হবে না, বাড়িতে যখনই দই খেতে ইচ্ছে হবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, হবে তো দোকানের থেকে সেরা। আর কত সুন্দরভাবে জমেছে দেখুন আজকের এই মিষ্টি দইটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো গরম পড়ে গিয়েছে আর গরমের সময় সবাইয়ের মন চায় একটু দই খেতে। তো দই তো অনেকে বাড়িতে ঠিকঠাক তৈরি করতে পারে না, তো কিংবা অনেকেও বলে ঠিক দই জমে না। তো আজকের আমি চিনি ছাড়া পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। এভাবে দই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, হবে তো একেবারে পারফেক্ট। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের দই তৈরির জন্য এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। তো আজকের দইটা আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করব। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথম আমি কড়াতে দিয়ে দেব জল। তো যে বাটি মেপে আমি 1 বাটি দুধ নিয়েছি, আর সেই একই বাটি মেপে আমি 4 বাটি জল এখন কড়াতে দিয়ে দেব। তো দেখুন 4 বাটি জল আমি কড়াতে দিয়ে দিলাম। তো জলটা একটু হালকা গরম করে নিতে হবে, মানে হাত দিয়ে একটু দেখে নেবেন জলটা যেন হালকা গরম হয়। আর সেই হালকা গরম জলের মধ্যে এবার আমি দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো জলের সাথে দুধটাকে ভালো করে গুলে নেব। তো জল খুব বেশি গরম হয়ে গেলে তো গুঁড়ো দুধ কিন্তু গুলতে চাইবে না। তো সেই জন্য জলটাকে একটু হালকা গরম করে আর সেই জলের মধ্যে দুধ ভালো করে গুলে নিতে হবে। তো দেখুন জলের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তো এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, মানে 100 গ্রাম দুধ আছে। তো দুধটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন, আর মাপটা ঠিক করে নেবেন। 1 বাটি দুধ নিলে তো আপনারা 4 বাটি জল দিয়ে দেবেন। আর যদি ওজন হিসাবে নেন তো 100 গ্রাম দুধের জন্য 500 জল দিয়ে দিতে হবে। আর এবার আমি দুধটাকে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবো, কেননা দুধের মধ্যে কোনো রকম সর জমতে দেওয়া যাবে না। তো সর জমে গেলে দই কিন্তু ভালো হবে না। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে তো একটু ঘন করে নিতে হবে। তবে এখানে গুঁড়ো দুধ যেহেতু আছে, দুধটা কমাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর লিকুইড দুধে দই করলে তো সময়টা একটু বেশি লাগে, তো ওই লিকুইড দুধটা ঘন করতে একটু সময় লাগে। তো দুধটাকে ফুটিয়ে তো একটু কমিয়ে নিয়েছি। আর এবারে দুধের মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি, যেহেতু আমি মিষ্টি দই তৈরি করছি। তো এখানে আমি চিনি দেব না, নিয়ে নিয়েছি মিছরি। তো দেখুন এখানে আমি কাটিং মিছরি নিয়ে নিয়েছি। আর যে বাটি মাপ করে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে হাফ বাটিরও কম আমি নিয়ে নিয়েছি মিছরি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এই মিছরিটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো মিছরিটা দিয়ে আবারও কিন্তু এইভাবে নাড়াচাড়া করব। আর মিছরি কি চিনি আপনারা দুধের মধ্যে দিলে দেখবেন দুধটা কিন্তু আবারও জল হয়ে যাবে। তবে আমি এখানে মিছরি দিলাম, আপনারা চিনি দিয়েও কিন্তু দই তৈরি করতে পারেন। তবে মিছরি দিয়ে একবার বানিয়ে দেখবেন, দই তো দারুণ হবে। আর এই দুধের মধ্যে এবার আমি দিয়ে দেব এলাচ। তো 2টো এলাচ আমি এরকম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো দইয়ের মধ্যে একটু এলাচ দিলে দইয়ের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আবার আমি এরকম নাড়াচাড়া করে দুধটাকে আরেকটু ঘন করে নেব। তো দুধটাকে আমি দইয়ের জন্য রেডি করে নিয়েছি। তবে দুধটাকে কিন্তু এইরকম কমিয়ে নিতে হবে। তো এখানে আমি 4 বাটি জল দিয়েছিলাম, তো কমিয়ে 3 বাটি করতে হবে। তবেই কিন্তু দই তৈরির জন্য পারফেক্ট দুধটা রেডি হয়ে যাবে। তো দেখুন দুধটাকে কিন্তু এইভাবে ঘন করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন খুব কিন্তু একেবারে ঘন নয়, আবার খুব পাতলাও নয়। তো দেখুন দইয়ের জন্য তো দুধটা আমার একেবারে রেডি। আর এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। তো দুধটাকে নামিয়ে নিয়েছি। আর এবার আমি কড়ার মধ্যে দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। তবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দুধের মধ্যে দেখবেন একটা সর জমে যাবে। তো সর জমতে দেওয়া যাবে না যেহেতু, তো কন্টিনিউ কিন্তু দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। তো আজকে আমি দই জমানোর জন্য এখানে স্টিলের বাটি নিয়েছি। তো যে কোনো বাটিতে আপনারা কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারবেন।
আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। তো টক দইয়ের পরিবর্তে আপনারা মিষ্টি দই নিতে পারেন। আর টক দইটা আমি একটু জল ঝরতে দিয়েছিলাম। তো দেখুন টক দই থেকে ভালো করে জল ঝরে গিয়েছে, তবে টক দইটা কিন্তু একটু এভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর এখান থেকে এবারে অল্প টক দই নিয়ে নিলাম। তো যে বাটির মধ্যে আমি দইটা জমাবো সেই বাটিতে একটুখানি লাগিয়ে দেব। তো এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। তো দুটো বাটির মধ্যে আমি একটু করে টক দই নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন দুটো বাটিতে আমি টক দই একটু করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তবে দুধটাকে এইরকমই ঠান্ডা করে নিতে হবে। তো একটা আঙুল দিয়ে যেন দুধের মধ্যে রাখা হয়, একেবারে খুব গরম নয়, খুব ঠান্ডাও নয়, এইভাবে রাখতে পারবেন। দুধটাকে ঠিক সেইভাবে দেখে নেবেন। আর এবারে আমি এই দুধটাকে নিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। তো দুধ কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমবে না। তো সেই জন্য একটু খেয়াল করে দুধটাকে ঠিকঠাক দেখে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। তো একটা বাটি ভরে দিলাম, আর একটা বাটিতে দিয়ে দেবো যতটা হয়। আর এবারে আমি এই দইটাকে একটা গরম জায়গার মধ্যে আজকে রেখে দেবো, মানে আজকে সারা রাত আমি রেখে দেবো। আর কালকে সকালে আপনাদের দেখাবো আজকের এই মিষ্টি দইটা কেমন হয়েছে। তো দইটাকে আমি সারা রাত তো গরম জায়গায় রেখেছিলাম। তো গরম জায়গা বলতে তো এর উপরে মোটা কাপড় ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দই যত গরম জায়গাতে রাখবেন তত কিন্তু সুন্দরভাবে জমবে। তো দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই দইটা। তো অসম্ভব সুন্দরভাবে জমে গিয়েছে। তবে এই দইটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে আরও একটু টাইট হয়ে যাবে। আর দই তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো আমি ফ্রিজে রাখিনি, বার করে এনে সকালে তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দইটা জমে গিয়েছে দেখুন। আর এবারে তো দইটাকে একটু কেটেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি দইটা। তো এতটাই নরম আছে মনে হচ্ছে। তো একটু ফ্রিজে রাখলে দেখবেন এই দইটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো চিনি ছাড়াই এইভাবে বাড়িতে একবার মিষ্টি দই বানিয়ে দেখবেন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। গরমেতে প্রত্যেকের মনে হয় যে একটু করে দই খেতে। তো বাড়িতে আপনারা আমার মতো করে দই বানিয়ে দেখবেন, হবে একেবারে পারফেক্ট। তো আজকের আমার এই মিষ্টি দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।